পূর্ণ হচ্ছে। এটা একটা আশ্চর্যের ব্যাপার। আর দ্বিতীয়ত দেখলাম যে বিশাল বড় একটা শস্য ক্ষেত, আর সেই শস্য ফসলকে রক্ষা করার জন্য একটা পুতুলকে দাঁড় করানো হয়েছে। হয় না গ্রামের দিকে খড় দিয়ে পুতুল তৈরি করে, কি নাম তার, হ্যাঁ, মাথায় হাড়ি দিয়ে কালি দিয়ে একটা পুতুল দাঁড় করানো, হ্যাঁ। তা যাকে দাঁড় করানো হয়েছে ফসলগুলোকে রক্ষা করার জন্য, সে নিজেই সবার অলক্ষ্যে সমস্ত ফসলগুলো বিনষ্ট করে দিচ্ছে। যাকে ফসলগুলো রক্ষা করার দায়িত্বে দাঁড় করানো হলো, তাকে দেখে আরো কয়েকজন ফসল নষ্ট করতে আসবে না ভয়ে, আর সেই কিনা সবার অলক্ষ্যে সব ফসলগুলো নষ্ট করে ফেলেছে। তৃতীয়ত দেখলাম দুটি গাছের মাঝখানে একটা ছিদ্র পথ, একটা ছোট্ট জায়গা, সরু জায়গা, আর সেই ছোট্ট জায়গাটা থেকে প্রকাণ্ড শরীর নিয়ে একটা হাতি বারে বারে চলে যাচ্ছে। কিন্তু যতবারই যেতে যাচ্ছে হাতির প্রকাণ্ড শরীরটা গলে যাচ্ছে, কিন্তু হাতির সরু লেজ আটকে যাচ্ছে, তাই যাওয়া হচ্ছে। হাতির শরীরটা চলে যাচ্ছে ছিদ্র পথে, কিন্তু সরু লেজ আটকে যাচ্ছে, যেতে পারছে। আর সর্বশেষ যেটা দেখা গেল যে একটা বিশাল বড় ভারী একটা পাথর, আর সেই ভারী পাথরটাকে একটা সরু সুতো ধীরে ধীরে টেনে টেনে বয়ে নিয়ে পার হয়ে যাচ্ছে। এর সত্য আমি উদ্ঘাটন করতে পারলাম না, এর তাৎপর্য আমি খুঁজে পেলাম না। হে ধর্মরাজ, হে মহারাজ, আপনি দয়া করে সত্য আমাকে উদ্ঘাটন করে দেন। ধর্মরাজ যুধিষ্ঠির মনে মনে বুঝতে পারলেন, দাপরের অন্তে বুঝি এইবার ধীরে ধীরে কলির প্রভাব বিস্তার হতে চলেছে। আসন্ন কলিকালে জীবের দশা, যুগের দশা ঠিক এমনটাই হতে চলেছে। কেমন না, কলির এই সবে প্রভাত, আর এই প্রভাতে আপনারা এদিক ওদিক ভালো করে নজরদারি করলে বুঝতে পারবেন, দেখতে পারবেন, জানতে পারবেন। ওই যে বলা হলো, একজন রমণী একটা কলসিতে জল ভরে 4টে খালি কলসি ভরে দিল, সেই 4টে ভর্তি কলসির জল দিয়ে একটা খালি কলসি পূর্ণ করা যাচ্ছে না, হচ্ছে না। এর তাৎপর্য হলো, একজন মা, একজন বাবা তার জীবনের যথাসর্বস্বটুকু দিয়ে 4 জন সন্তানকে বড় করে তুলছে, কিন্তু সেই 4টে সন্তান যখন বড় হয়ে যাচ্ছে, একজন মায়ের, একজন বাবার ভালো মন্দের দায়িত্ব নিতে পারছে না। এ বলে তুই দেখ, সে বলে তুই দেখ, আর শেষকালে ভাগের মা গঙ্গা পায়।